দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাচ্ছে। আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে, এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য। স্বপ্নের শহর কলকাতা, দম্ভের শহর কলকাতা, ব্যবসার শহর কলকাতা সব যেন ধ্বংসপুরীতে রূপ নিয়েছে। বর্তমানে কলকাতার ব্যবসা পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের প্রত্যেকটা ব্যবসায়ীর মাথায় হাত এবং তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত আছে। তারা ভবিষ্যতে কি খাবে, কি করবে। বর্তমানে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা জারির কারণে বাংলাদেশি পেশেন্ট বলেন, বাংলাদেশি ভ্রমণার্থী বলেন, বাংলাদেশি যেসব নিত্যপূর্ণ দ্রব্য তাদের কাছ থেকে কিনতো ব্যবসায়ী বলেন, সব কিছু লেনদেন ভারতের কাছ থেকে শার্টকাট। আর যার কারণে কলকাতার মাথায় হাত। সারা কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশের কাছে নতজানু হয়ে হাত জোড় করে তারা ক্ষমা চাইছে। বাংলাদেশিদের সাথে একটা সময় তারা খুব দুর্বিষহ ব্যবহার করেছে এবং বাংলাদেশিদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশি যেসব পেশেন্টরা ছিল তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশিদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। দেখেছেন যে গত মাসের এই যে চিত্র দেখেছি সেটাই বলছি, যে বাংলাদেশে যারা ভ্রমণার্থী, বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে গিয়েছিল, সাংবাদিকরা কিভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেছে, কিভাবে তাদেরকে বিভিন্ন অযাচিত প্রশ্ন, বিভিন্ন বিভ্রান্তকর প্রশ্ন তাদেরকে ছুড়ে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে কিন্তু অপমান অপদস্থ করা হয়েছে। যার দরুন বাংলাদেশিরা কিন্তু আজকে জাগ্রত। বাংলাদেশিরা আর ইন্ডিয়াদের সাথে ব্যবসায়িক লেনদেন করবেন এবং বর্তমানে কিন্তু পাকিস্তানিদের সাথে বাংলাদেশিদের ব্যবসায়িক যে সম্পর্ক সেটা গড়ে উঠেছে, যার কারণে ফুসে উঠেছে ভারত। বাংলাদেশিদের সাথে ব্যবসা না করতে পেরে ইন্ডিয়ার ব্যাপক অর্থনৈতিক যে প্রভাব চাপ সেটা কিন্তু সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া বুঝতে পারছে যে বাংলাদেশিদের সাথে ব্যবসায়িক সম্পর্ক না রেখে তাদের কতটা ক্ষতি হয়েছে, কতটা ক্ষতির সম্মুখীন তারা আছে। তো দেখেন, আমরা বাস্তবিক যে জীবন, আমাদের যে চলার পথ, এই চলার পথে একে অন্যকে অবশ্যই দরকার হয় এবং যেমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দরকার হয়, ঠিক একটি দেশ আর একটি দেশকে পর্যায়ক্রমে দরকার হয় বা প্রয়োজন হয়। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তো ইন্ডিয়া যেমন বাংলাদেশকে ব্যবহার করে এসছে এবং মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে আবার হুমকি ধামকি দিয়েছে, ঠিক তদ্রূপভাবে ইন্ডিয়া বুঝতে পেরেছে যে বাংলাদেশ কতটা দরকার ছিল বা কতটা প্রয়োজন তাদের। ব্যবসায়িক লেনদেন বলেন, যে বন্ধু রাষ্ট্র হিসেবে যে সাপোর্ট, সেই সাপোর্টের জন্য কতটা প্রয়োজন আজ ইন্ডিয়া বুঝতে পারছে এবং ইন্ডিয়ার জনগণ বুঝতে পারছে, যার কারণে এই কঠিন চাপ তাদের সামলাতে হচ্ছে। তো এই যে ইন্ডিয়ার এই ক্রিটিক্যাল অবস্থা কারা তৈরি করলো, বাংলাদেশ নাকি ইন্ডিয়া নিজেই? হ্যাঁ, অবশ্যই একজন বোকা মানুষ বুঝবে যে এটা ইন্ডিয়া নিজেই তৈরি করেছে। কারণ তাদের অতিরিক্ত দম্ভ, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত যে একটা বন্ধু রাষ্ট্র পিষে খাওয়ার যে অভ্যাস, সে অভ্যাসে আজকে তাদের এই ধ্বংস ডেকে গেছে এবং তাদের আজকের এই পরিণতি ঘটেছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমরা সম্মান করি, আমরা ভালোবাসি। আপনাদের একটা ইতিবাচক কমেন্টস আমাদেরকে আরেকটা নতুন ভিডিও বানাতে সহায়তা করে এবং প্রফুল্লতা জায়গায় মন থেকে। তো ভালো থাকবে সবাই, দেখা হবে কথা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।